প্রাইসটা নিচে কেন যাবে এটার পিছনে একটা লজিক আমরা দাঁড় করাতে চাইলে আমরা দেখেন যে লাস্ট যে লিকুইডিটি এরিয়া ছিল 1 আওয়ারে, এই লিকুইডিটি এরিয়াটাকে অলরেডি ব্রেক করছে। তারপরেও যখন আবার সে আসছে, সে নিজের লাস্ট যে লোটা করছিল ওই লোটা নিচে লিকুইডিটি নিছে, এবং মোস্ট লাইকলি সে নিজেরটা নিতে খালি আসে নাই, এখানে যে আর একটা লিকুইডিটি এরিয়া আছে এই লিকুইডিটি এরিয়াটাকে সে নেওয়ার জন্য আসতেছে। এটা আগে আপনাকে বুঝতে হবে যে পার্সোনাল লিকুইডিটি নেওয়ার পর, যেমন পার্সোনাল লিকুইডিটি বলতে এই ক্যান্ডেলটা লাস্ট লিকুইডিটি ছিল এই ক্যান্ডেলের লো, সে লোটাকে নেওয়ার পরে সে কিন্তু আরও লিকুইডিটি আছে দিকে। তো এই লিকুইডিটিটা হার্ন করার পরে প্রাইস যেভাবে মুভ করতেছে খুব স্ট্রেংথের সাথে, এই মুভমেন্টের মূল কারণ একটাই যে নিচের লাস্ট যে লিকুইডিটি এরিয়াটা আছে ওটাকেও সে হার্ন করবে। আমরা বুলিশ বায়াসে আছি, ফলে আমরা অনলি বাইং পজিশন খুঁজবো। এর জন্য আমাদের এখন প্রসপেক্ট কোনটা, প্রসপেক্ট হচ্ছে নিউ এন্ড এরিয়াটা, আমরা ওয়েটিং ফর প্রাইস টু কাম দ্যাট এরিয়া অ্যান্ড প্রবাবলি উইল টেক এ ডিসিশন। টাইমিং ওয়াইজ চিন্তা করলে 2টা বাজতে এখনও 12 মিনিট বাকি আছে, তো আমাদের একটা উইন্ডো আছে। যদি মার্কেট ওপেন হয় সময় ভলিউম আসে, ডেফিনেটলি উইল নো দ্যাট যে ওখানে ভলিউম আসছে ইনস্টিটিউশনাল কিনা। এটা হচ্ছে আমাদের কাছে একটা মেজর কনসার্ন থাকবে যে যে পুশটা আসছে ওটা ইনস্টিটিউশনাল কিনা। এর মধ্যে দেখেন যে এই এরিয়াটা এখানে এসে যে একটা রিজেক্ট করলো, এই রিজেকশানে কিন্তু আমি ট্রেড নেওয়ার জন্য দেখতেছিলাম পজিশনটা কীরকম কী, বাট আমি যখন 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যে যখন আমি খেয়াল করলাম তখন দেখেন যে এই রিজেকশানটা ইনস্টিটিউশনাল থেকে অতটা স্ট্রং রিজেকশন না, ফলে এটা ক্যারি করবে নিচের দিকেই। কারণ ফাইনালি এখানে এসে ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করছে, শুরুতে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না। তা শুরুতে ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে ওটা রিজেকশানটা ইনস্টিটিউশনাল না, মাথার উপরে যে এটা আছে তা সেটা খুব স্ট্রং না, সেটা প্রবাবলি এই যে আপনার ব্রিথটা, এই ব্রিথ এরিয়াটাতে গেছে, বা এই যে ব্রিথটা এই ব্রিথ এরিয়াতে যাওয়ার জন্য, এবং পরে এখানে বায়াররা আসার চেষ্টা করছিল, বাট এখানে সেলাররা চলে আসছে এবং সেলাররা টান দিছে নিচের দিকে আবার। তা আমরা ট্রেড নিই নাই, কারণ আমাদের বায়াসটা বলিশ, আমরা সেল ট্রেড নেব না, অ্যালাইন করবো আমরা আওয়ার 4-এর সাথে বা আমাদের হায়ার টাইম ফ্রেম যেটা ওটার সাথে। এক ঘন্টাতে আমরা খুব কাছাকাছি আছি সুইপ করার প্রাইস হিসেবে। আমরা দেখেন যে প্রাইসিংয়ে বেশ একটা ক্লোজ এরিয়াতে আছে, বা সাইডের যেই ফাইনাল লিকুইডিটি এরিয়াটা আছে, ফাইনাল বলতে ক্লোজেস্ট ফাইনাল। এরপরে আমরা ডিম্যান্ড এরিয়াতে অ্যাপ্রোচ করব, যেটা আমার প্রেডিকশন যে লন্ডন ওপেন হওয়ার পরই এই মুভমেন্টটা আমরা পাবো এবং লন্ডনটা সুইপ করবে, ওটা করে দেন উইল গিভ আস এ কনসিডারেশন যে আমরা ওখানে আর জড়াবো কিনা। তো এই মার্কেটে আমাদের থাকতে থাকতে হয় কি এক্সিকিউট করার একটা চিন্তা আসে সবসময় যে আমি এখন এক্সিকিউট করবো কিনা, এখন এক্সিকিউট করবো কিনা। হাত নিষ্পিস করে যাদের, তারা একেবারেই নতুন নিউবি, আপনাদের ট্রেডিং জার্নিতে স্বাগতম। আমি আশা করি যে আপনারা আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এক্সপিরিয়েন্স এই মার্কেটে আপনাকে বলে দিবে কখন ধৈর্য ধরবেন, কখন ট্রেড করবেন, কতক্ষণ অ্যানালাইসিস করবেন। প্রত্যেক দিন আপনি সেই সিস্টেমে আগাবেন এবং একই জিনিস করবেন।
আপনি যখন এটা পারবেন তখন আপনি প্রফেশনাল হবেন। আপনার ফোমো ট্রেড করার কোনো আগ্রহ আসবে না। আপনি জানেন যে ওখানে ট্রেড করলে লস হয়। কোনো রিভেঞ্জ ট্রেড আপনি নিতে আগ্রহী না, কারণ আপনি জানেন প্রত্যেকটা ট্রেড গুরুত্ব সমান, 50-50, লাভ হতে পারে, লস হতে পারে। আউটকামটা আমাদের কাছে ইরিলিভেন্ট, আমরা অটোমেটেড ডিসিশন নিব আর রুল বেস থাকবো। প্রাইস লিকুইডিটিটা সুইপ করছে, চমৎকার। প্রাইস এবার ফাইনাল একটা এরিয়াতে আছে, যেটা নিচে আছে লিকুইডিটি। ফাইনাল এরিয়াটা হচ্ছে এই ডিমান্ড এরিয়াটা। এই ডিমান্ড এরিয়াতে প্রাইস এসে কী করবে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তা আমরা এরিয়াগত স্ট্র্যাটেজির জন্য এলাকাটাকে একটু নম্র করে ফেলি। মোবাইলে যারা ট্রেড করেন তাদের প্রবলেম এটা যে মোবাইলে আসলে অ্যানালাইজ করতে গেলে স্ক্রিনটা ছোট। আই হোপ যে আপনারা অ্যাডজাস্ট করতেছেন আমার সাথে। তো প্রাইসে এরিয়াটায় আসার পরে প্রাইস একটা বাউন্স দিতে পারে, আমরা যেটা আগের ভিডিওগুলোতে ডিসকাস করছিলাম। এটা বাউন্স দিতে পারে, অথবা 50% এরিয়াতে যে বাউন্স দিতে পারে, অথবা নিচে যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটিটা নিতে পারে, নিয়ে পরবর্তী লিকুইডিটির দিকেও যাইতে পারে। যেটা প্রাইস হিসেবে আবার আমরা দেখতেছি আজকে যে মুভমেন্টটা হয়ে গেছে অলরেডি, এটা খুব এক্সটেন্ডেড একটা মুভমেন্ট ছিল। এশিয়া সেশনে শুরু হয়েছে, যেখানে এখন প্রাইস আরও ফলো থ্রু করলে সেটা নিউ ইয়র্ক সেশনে করবে। আমরা লন্ডন পরবর্তী সেশনগুলোতে কিছুটা কারেকশন আশাই করতে পারি। দেখেন যে ব্যাংক ওপেন হওয়ার সাথে সাথে প্রাইসটা কেমন ঝিলিক ঝিলিক করতেছে। তার মানে প্রাইসটা খুব দ্রুত দেখেন যে বাতি জ্বলতেছে আর নিপতেছে। বাই লিমিট অর্ডার ছিল হিউজ ভলিউমে, ফলে এসব এরিয়াতে আসা মাত্রই বাই অর্ডারগুলো প্রবাবলি অ্যাক্টিভ হচ্ছে। ফলে একটা ইকুইলিব্রিয়াম আমরা দেখতেছি যে একটা ইকুইলিব্রিয়াম প্রাইসের মধ্যে আসছে। প্রাইসটা স্লো ডাউন করছে, একটু ব্রিথ নিচ্ছে, এবং পোটেনশিয়ালি আমরা যে বাউন্সটা আশা করতেছি সেটার একটা শুরু হতে পারে। এটা আমরা এখনও কনফার্ম করতেছি না, বাট উই ক্যান সি যে বাসাইডের ফাইনাল লিকুইডিটিটা নিয়ে ফেলছে 1 আওয়ারের, এবং আমাদের পরবর্তী যেটা ছিল যে আমাদের ডিমান্ড এরিয়ার মধ্যে এসে একটু রিজেক্ট করতেছে প্রাইসটা। আমরা 1 আওয়ারের ক্লোজেস্ট টিপিটা এটা, এই এরিয়াতে আমরা টিপি নিব যদি আমরা বিশেষ করে এই গ্রিনে যদি আমরা অর্ডার পাই 5 মিনিটে। এরপর আমাদের যে এক্সপেকটেশন সেটা হচ্ছে যে প্রাইসের একটা পুশ আমরা আশা করি, যেটা ইনস্টিটিউশন দেয়। এরপরে আমরা রুল বুক ওয়াইজ আমরা রিটেস্ট করতে দিব। সেটা রানিং রিটেস্ট হতে পারে, সেটা হতে পারে একটু সময় লাগলো। আমরা এখানে যেহেতু দ্রুত ঢুকবো, দ্রুত টার্গেট করব, আমরা লাইভ একটা মার্কেটেই আমাদের ধরে নিতে হবে এবং অ্যাক্টিভলি বুঝে নিতে হবে যে ওখানেই ইনস্টিটিউশনস মার্কেটে চলে আসছে, বা এই যে বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউশন ফাইনালি চলে আসলো। যত আর্লি ওটা বোঝা যায় ততই আপনার এক্সপার্টিজ, আপনি তত আর্লি ক্যাচ করতে পারবেন ট্রেড।
5 মিনিটের ওই লেগের ব্রিদিং এরিয়াটা যদি আমরা দেখি, আমরা দেখতে এখানে একটা দেখেন যে ব্রিদিং এরিয়া আছে। পাঁচ মিনিটের এই ব্রিদিং এরিয়াটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা টার্গেট করতে চাই উপরের এই হাইটাকে। আমরা রিটেস্ট করতে দিচ্ছি রিজেকশনটাকে। আপনারা অনেকেই যদি মনে করেন যে এখানে পিন বার আসছে, আপনি পিন বারের পরেও একটা বুলিশ ক্যান্ডেল আসছে, তাহলে আপনি অর্ডার নিলেন না কেন? অর্ডার মূলত আমার রুল বুক বলে যেটা, যে পুশে অর্ডার না নেওয়া, পুশ পরবর্তী রিজেকশানে বা আরও বেশি কনফার্মেশনের প্রয়োজন আছে। শুধুমাত্র পিন বার দেখে একটা ট্রেডে এখন সেলাররা যে ফ্লোতে নিচের দিকে আসছে, ওই ফ্লো থেকে একটা ইনিশিয়াল রিজেকশান আসছে, কিন্তু ওই সেলাররা কিন্তু এখনও নিঃশেষিত হয় নাই। ওই সেলারদের ভাইবটা এবার টেস্ট করবে, যে ওটা আসলে সেল প্রেশারের দিক থেকে আলোচনায় যে সেলাররা ওখানে কী পরিমাণ এখনও আছে, উদ্ধৃত আছে, যেটাকে বলি আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায়, কী পরিমাণ উদ্ধৃত আছে। আমরা যদি একটা বুলিশ নেচার পাই, সেক্ষেত্রে আমরা 1 মিনিটে যাব, যে আমরা গ্যাপগুলো দেখব, দেখে আমরা বুঝবো যে আমরা আসলে কি পরিমাণ স্টপ লস এবং আমাদের টিপিটা কোথায়। তো এটা এখনও সময় আসে নাই। প্রাইস যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ডেভেলপ করছিল, ওটার দেখেন যে অলমোস্ট 80%-এর মতো মিটিগেট করছে। তো এই রিজেকশানে যদিও হাইটা নিয়ে ফেলে, কারেন্ট যে হাইগুলো, ওই হাইগুলো যদি নিয়ে একটু উপরে ওঠা শুরু করে, তাহলে অ্যাজ ফর মাই এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্স ওয়াইজ যেটা বুঝি, যে সেলার নিঃশেষিত হলো, বায়াররা এবার শুরু করলো একটা ইমিডিয়েট স্টার্ট, যে একেবারে প্রাইমারি যেই স্টার্টের শুরুটা, স্টপ লসটাকে ম্যানেজ করার বিষয় থাকবে। বা পরবর্তী ক্যান্ডেলটা যদি, এই যে একটা ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে যদি পরবর্তী ক্যান্ডেল এনগালফ করে ফেলে, সেক্ষেত্রেও একটা আইডিয়া আমরা পাবো যে সেলাররা নিঃশেষিত করছে এবং বায়াররা মার্কেটে চলে আসছে। এবং আমরা আশা করব যে খুব দ্রুত আমাদের টিপিতে যাবে আমরা যদি অর্ডার প্লেস করি। সেটা যদি না হয় তাহলে সমস্যা, তাহলে আস্তে আস্তে আমাদের স্টপ লস খাইতে আসতে পারে, অথবা খুব দ্রুত খাইয়ে ফেলতে পারে। দ্রুত যদি খাই, আমরা খুব দ্রুত বেরোয় আসবো, ক্ষতিটা যত কম রাখা যায়। আর যদি আস্তে আস্তে আসে, সেক্ষেত্রে আমরা কিছুটা টেস্টের সুযোগ তো পাবই। ফলে এই ক্যান্ডেলটা যেটা আসলো, এই ক্যান্ডেলটা একটু ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। এই ক্যান্ডেলটা যদি এনগালফ হয়, বুলিশ এনগালফ, আমরা অর্ডার প্লেস করব। এটা খুবই প্রাইমারি স্টার্ট, এবং এখানে রিস্ক অ্যাসোসিয়েটেড আছে, যেটা আমাদেরকে অ্যাগ্রি করে নিতে হবে, যে আমরা এই ট্রেডগুলো যদি রিস্ক হয়, সেক্ষেত্রে কী পরিমাণ লস নিব। তো সেটার জন্য আমরা স্টাডি করব। তো এখানে দেখুন যে ইনিশিয়ালি একটা পুশ আসছে, দেখি প্রাইসটা আরও পাঞ্চ করে বেরোয় যায় কিনা। দেখুন পাঞ্চের নেচার ডেভেলপ করছে, তো আমরা একটা বাই অর্ডার প্লেস করে দিলাম 0.01-এ। তো আমরা যখন 5 মিনিটে যাব থেকে 1 মিনিটে যাব, আমরা কোথা থেকে বেরোয় আসবো, লাস্ট যে এরিয়াটা টেস্ট করছে সেটাই। এখান থেকে টেস্ট করে সে বেরোয় গেছে, এই এরিয়ার নিচে রাখবো আমরা, কারণ যেটা, যে এই এরিয়াটা লাস্ট সে টেস্ট করছে, এই টেস্টিংটা সে যদি রিজেক্ট করে, তাহলে সে উল্টা দিকেও যেতে পারে। আমরা হোপ করব যে আমাদের টিপি, যেটা আমরা আগে ডিফাইন করছি, যে হাইটা, এই হাইটা পর্যন্ত যাবে আমাদের
এই হাইটা ধরতে হবে, সেক্ষেত্রে আমরা মডিফাই করলাম সেভাবে। বন্ধুরা 4 ঘন্টাতে আমরা আপ ট্রেন্ডে আসি, এ কারণে আমরা যখন অর্ডার প্লেস করতেছি 5 মিনিটে, আমরাও কিন্তু বুল সাইডে দেখেন যে একটা সিদ্ধান্ত নিলাম, অ্যালাইন করলাম আমাদের হায়ার টাইম ফ্রেমের সাথে, যেটা খুব নিখুঁত একটা অ্যালাইনমেন্ট। এখানে যদি আপনি রং হন, আপনি খুব দ্রুত রং হতে পারেন। আর যদি যেটা আপনি আশা করতেছেন যে অ্যালগোরিদম 4 ঘন্টার ওই যে বাই সাইড ডেলিভারি, ওই ডেলিভারিটাতে যদি রিজিউম করে এখন, তাহলে খুব দ্রুত আপনার টিপিটা হিট করবে। এই ট্রেডে আর আমাদের কোনো রিস্ক থাকলো না, আমরা ট্রেডটাকে ব্রেক ইভেন করে ফেলছি। এখন প্রাইস যেটা করতে পারে, আমাদের এরিয়া টিপিতে হিট করতে পারে, অথবা আমাদেরকে ব্রেক ইভেন করে দিতে পারে। সো উই আর ফ্রি ফ্রম টেনশন আর কি। আমাদের টার্গেট এরিয়াটাকে আমরা যদি আরেকবার একটু দেখি, যে 1 আওয়ার আমরা যে এরিয়াটা টার্গেট করছি, আমাদের টার্গেট এরিয়াটা আরও প্রিসাইজ করতে গেলে প্রিভিয়াস যে টেস্টিং ফেজটা, ওটা পর্যন্ত তো প্রাইস মোস্ট লাইকলি যাবে। এবং তারপর ডিম্যান্ড এরিয়া আছে, এবং ডিম্যান্ড এরিয়ার পরে যে লিকুইডিটি আছে, তার প্রাইস যে ফ্লোতে পড়ছে মূলত, এবং লন্ডনের সময় কারেকশান হচ্ছে, আমরা স্ক্যাল্প করতেছি সেম টাইম। ফলে আমাদের ইমিডিয়েট টার্গেট কিন্তু এটা, ইমিডিয়েট যে আমরা ওই কনসালটেশনে এসেও যদি রিজেক্ট করে, আমরা আর থাকবো না, এতে আমরা যা পাচ্ছি সেটা 2 গুণের মতো। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ। টেক প্রফিটটা হিট করছে। আপনারা যারা এখনও সাথে আছেন, থ্যাংক ইউ সাথে থাকার জন্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।